1971 সন দেখিনি আমি, দেখেছি 2024। হানাদার বাহিনীর চেয়েও বড় কাল সাপ আছে দেশটাতে, আজ ছড়িয়ে দিল বিষ। আমি ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ, জাপান থেকে। আমি 1971 সন দেখিনি, তবে 2024-এর যে গণহত্যা ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে দেখলাম, তা একজন প্রবাসী হিসেবে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না। যদি দেশে থাকতাম তাহলে কি হতো আপনাদেরকে সেটা বুঝিয়ে বলতে পারবো না। সুদূর প্রবাস থেকে দেখেই নিজেকে মানিয়ে নিয়ে আর থাকতে পারছি না। এরই আলোকে আজকের এই জাগরণী সঙ্গীত আগামী প্রজন্মের জন্য, আগামী প্রজন্মকে 2024-এর এই গণহত্যার ইতিহাস বোঝানোর জন্য এই গানটি নিজের ফেসবুক পেজে স্মৃতিচারণ হিসেবে রেখে দেব। তাহলে শুরু করা যাক। 1971 সন দেখিনি আমি, দেখেছি 2024। হানাদার বাহিনীর চেয়েও বড় কাল সাপ আছে দেশটাতে, আজ ছড়িয়ে দিল বিষ। তাদের ছোবলে দেশটাতে আজ চলছে হাহাকার, তাদের ছোবলে দেশটাতে আজ চলছে হাহাকার। হত্যা মামলার আহাজানিতে জনগণ নির্বিকার, তাদের ছোবলে খালি হলো শত মায়ের কোল, তাদের ছোবলে খালি হলো শত মায়ের কোল। মেধাকোটা আন্দোলন করতে গিয়ে কি ছিল তাদের ভুল, তাদের ছোবলে দেশটা আজ লুটেরার হাতে চলে গেল, তাদের ছোবলে দেশটা আজ লুটেরার হাতে চলে গেল। ব্যাংকগুলো সবকিছু হারিয়ে আজ দেউলিয়া হয়ে গেল, তাদের ছোবলে রেমিটেন্সে আজ বড় বাধা এলো, তাদের ছোবলে রেমিটেন্সে আজ বড় বাধা এলো। প্রবাসীর ঘামে ঝরে টাকা কেন বিদেশ পাচার হলো, আর কত ঘুমিয়ে থাকবে জনগণ, এবার কাটিয়ে উঠো রেশ। আর কত ঘুমিয়ে থাকবে জনগণ, এবার কাটিয়ে উঠো রেশ। দেশ বাঁচাতে এগিয়ে এসো সবাই সাহসের সাথে বেশ। 1971 সন দেখিনি আমি, দেখেছি 2024। হানাদার বাহিনীর চেয়েও বড় কাল সাপ আছে দেশটাতে, আজ ছড়িয়ে দিল বিষ। আগামীর প্রজন্মকে এই 2024-এর ইতিহাস আমরা জানাতে হবে। কি হয়েছিল এই দেশে, কিভাবে গণহত্যা হয়েছিল, সেটা আমরা জানিয়ে দেব আমাদের আগামী প্রজন্মকে।